ক্লাস নিচ্ছি মা, আমি ক্লাস নিচ্ছি যে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আম্মু আম্মু তুমি এখন ওদিকে যাও। আপনারা হেডলাইন দেখেই বুঝতেছেন যে আমাদের টার্গেট কি 15তে কিভাবে 10 বা 12 পাওয়া যায়, মানে এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব। তুমি এখন ওদিকে যাও মা। আচ্ছা, প্রথমে আমাকে একটু জানান যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা। দেখবেন আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আমাদের সাথে ক্লাস কি থাকবে নাকি পরে আর দেখতে? হ্যাঁ, ক্লাস থাকবে রিমো। আর আপনি শেয়ার করে দিলে আপনার আইডিতেই থেকে যাবে। শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, আপনি যতবার ইচ্ছা ততবারই দেখতে পারবেন। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? একটু আমাকে জানান তো প্লিজ, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই যেমন আজকে আমরা করব সূচক, আগামীকালকে করব আমরা লগ। ওকে, কারণ এই যে সূচক থেকে লগ থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা শুরু করি, আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। 9টায় আবার ওই পেইড বেসের ক্লাস আছে বুঝছেন, অনলাইনে রিটস, এই জন্য একটু প্রবলেম হয়। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে বলে রাখি, আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। আর মানে ভুল হোক, কিন্তু আমরা কমেন্ট করব। যদি ভুল করে আমরা শিখতে পারি, দেখবেন এটা মনে থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমরা অনেকগুলো প্রশ্ন আজকে সলভ করব। এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 3 কে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে। আমরা কিন্তু এমন প্রশ্নই আজকে সলভ করব যেগুলো বিভিন্ন পরীক্ষার, মানে আমাদের বিসিএস বা প্রাইমারির জন্য খুব ইম্পর্ট্যান্ট। বলেন এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, বলেন কি হবে। এক্স স্কোয়ার পাওয়ার 3, এটাকে যদি এক্স কিউব দিয়ে গুণ করা হয় তাহলে রেজাল্ট কি হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম কথা হলো যে কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন। আচ্ছা, সোহেলি আক্তার জাহান লিখছেন অপশন ডি, তাহলে একটু খেয়াল করেন সবাই, আমি এটা করে দিচ্ছি। এক্স স্কোয়ার, তার পাওয়ার আছে 3। প্রশ্ন বলছে একে যদি গুণ করা হয় এক্স কিউব দিয়ে,
দেখেন আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা গুণ করতে পারি, তাহলে এক্স এর পাওয়ার 3 দুগুণ কত, আমরা 6 লিখতে পারি গুণ, আর আছে কি এক্স কিউব। তাহলে আমরা মনে রাখবো যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটাকে আমরা গুণ করে দিব। ওকে, আর বাকি যে এক্স কিউব আছে সেটাকে আমরা লিখে ফেললাম। এবার কখনো যদি এমন হয় মাঝখানে গুণ আছে আর একটা ভিত্তি আছে, সেখান থেকে আমরা একটা ভিত্তি নিব আর এই দুইটা পাওয়ারকে আমরা যোগ করে দিব। গুণের বেলায় ভিত্তি আমরা একটা নিব, জাস্ট দুইটা পাওয়ারকে যোগ করে দিব। এই কাজটা আমরা করব যদি কখনো দেখি ভিত্তি একই, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে কি এক্স টু দি পাওয়ার 9, যেটা অপশন ডিতে আছে। আমি আশা করি ক্লিয়ার। প্রথম কনসেপ্ট আমরা ইউজ করেছি ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হবে, এটা ছিল আমাদের ফার্স্ট কনসেপ্ট। আর সেকেন্ড কনসেপ্ট ছিল পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটাকে আমরা গুণ করব। একটা সিম্পল কোশ্চেন। আচ্ছা, সবাই চেষ্টা করেন এটার অ্যান্সার কি হবে। আমরা যে কনসেপ্টটা ব্যবহার করেছি সেই কনসেপ্টটা ব্যবহার করেই ম্যাথ হবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হবে। ওকে, তাহলে অ্যান্সার একটু জানান যে কি হবে এটার অ্যান্সার। আমাদের টার্গেট হলো কিভাবে 15-তে 10 বা 12 পাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। দেখেন এই প্রশ্নটা আমি করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। ভিত্তিতে আছে এম, আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারি। এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি। মাঝখানে গুণ আছে এম, এ প্লাস বি এ মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জাস্ট এটা আমরা সূত্রে নিলাম। আর জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স গুণ করলে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখেন সবাই ভিত্তি কিন্তু সেম, ভিত্তি যেহেতু সেম সেখান থেকে আমি একটা ভিত্তি নিব আর যে পাওয়ারগুলো আছে সবগুলোকে আমরা যোগ করে দিব। কারণ আমরা জানি ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি গুণ থাকে একটা ভিত্তি নিব পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এম, দেখেন এক্স স্কোয়ার কাটা যায়, জেড স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, সব কাটা যায়, জিরো থাকে। আর আমরা মনে রাখবো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু হচ্ছে 1। তার মানে আমরা ম্যাথের মাধ্যমে কিন্তু আমাদের রুলগুলো চলে আসবে, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে 1, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি নাম্বারটা। আমাকে বলেন 100% ক্লিয়ার কিনা। জেরিন ডিটস এ বলছেন 2, জেরিন ডিটস 100% ওকে। আহাদ আলী অ্যান্সার করেছেন, ফরহাদ আহমেদ, সোহেলি আক্তার জাহান, তারপরে সাবিকুন নাহার কেয়া। ওকে, চমৎকার। জেরিন ডিটস এবার কি ক্লিয়ার? আপনার ভুল আসছিল তখন, তাহলে আপনারা এই প্রশ্নটা অ্যান্সার করেন কি হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, সবাই আমরা একটু চেষ্টা করি এটার অ্যান্সার কি হবে। এক্স টু দি পাওয়ার এ নিচে আছে এক্স টু দি পাওয়ার বি, এখানে কিন্তু মাঝখানে ভাগ আছে।
এরকম। চেষ্টা করি আমরা, এটার অ্যান্সার কি হবে। আপনারা যারা লাইভ করবেন নিয়মিত করবেন, দেখবেন উপকার হবে। আমরা কিভাবে পরীক্ষায় মোটামুটি একটা নাম্বার গেইন করতে পারি সেই টাইপের ম্যাথগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আজকে আমরা সূচক করব, আগামী ক্লাসে করব অন্য একটা চ্যাপ্টার যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো নিয়মিত ক্লাসগুলো করবেন, আশা করছি উপকার হবে। ওকে, দেখেন আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে পারি সবাই একটু দেখি আমরা। দেখেন আমরা কিন্তু একটু আগে শিখছিলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা গুণ করতে পারি। এই যে এরকম পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এটাকে আমরা গুণ করতে পারি, এম ইন্টু এন এরকম লিখতে পারি। তো এক্স পাওয়ার এ একটা পাওয়ার, ওয়ান বাই এ বিও কিন্তু একটা পাওয়ার, তাহলে এ ইন্টু ওয়ান বাই এ বি লিখতে পারি। উপরের অংশটা আমি ভাবছি, উপরের অংশটা। আবারও বলছি, এক্স এর উপরে এ একটা পাওয়ার, তার উপরে ওয়ান বাই এ বি আর একটা পাওয়ার, নিচে এক্স এর পাওয়ার বি একটা পাওয়ার, তার উপরে ওয়ান বাই এ বি আর একটা পাওয়ার। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করা যায়। আশা করছি ক্লিয়ার। সেকেন্ড পার্ট, এক্স এর পাওয়ার বি ওয়ান বাই বি সি, এক্স এর পাওয়ার সি ওয়ান বাই বি সি। থার্ড পার্ট, এক্স এর পাওয়ার সি গুণ হবে ওয়ান বাই সি এ, এক্স এর পাওয়ার এ গুণ হবে ওয়ান বাই সি এ। আমরা কি করলাম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, আমরা জাস্ট এই কাজটা করলাম। উপরেও পাওয়ারের সাথে পাওয়ার গুণ করেছি, নিচেও এক্স এর পাওয়ার বি তার সাথে ওয়ান বাই এ বি এই পাওয়ারটা আমরা গুণ করেছি। কারণ এই যে পাওয়ারটা এটা আসলে উপরের সাথেও আছে নিচের সাথেও আছে, ঠিক আছে। ওয়ান বাই এ বি পাওয়ারটা উপরের সাথেও আছে নিচের সাথেও আছে। তাহলে এক্স এর পাওয়ার দেখেন এ কাটা যায়, থাকে ওয়ান বাই বি, নিচে এক্স এর পাওয়ার বি বি কাটা যায়, থাকে ওয়ান বাই এ, ইন্টু এক্স এর পাওয়ার বি বি কাটা যায় থাকে ওয়ান বাই সি, সি সি কাটা যায় থাকে ওয়ান বাই বি। এক্স এর পাওয়ার সি সি কাটা যায় থাকে ওয়ান বাই এ কাটা যায় থাকে ওয়ান বাই সি। আশা করি ক্লিয়ার। এবার দেখেন সব কাটা যায়, এক্স এর পাওয়ার ওয়ান বাই এ, এটাও এক্স এর পাওয়ার ওয়ান বাই এ কাটা, এটা কাটা, সেম জিনিস এটা কাটা, তার মানে ওয়ান থাকে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে ওয়ান। আমাকে একটু কমেন্টে জানান 100% ওকে কিনা। ফুয়াদ আহমেদ ওয়ান, আহাদ আলী ওয়ান, সাবিকুন নাহার কেয়া ওয়ান। সুন্দর। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু রিটেনেও আসতে পারে, সো এই প্রশ্নগুলো আমাকে জানতেই হবে, বুঝতেই হবে। রিটেনেও আসতে পারে। আশা করি ক্লিয়ার। করেন, এটার অ্যান্সার কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে অ্যান্সার। দেখেন আপনার কিন্তু এই
আহাদ আলী, তারপরে ফরহাদ আহমেদ, জেরিন ডিটস, আপনারা কি শেয়ার করেছেন? একটু শেয়ার করেন আপনারা। আহাদ আলী, সাবিকুন নাহার, কে, আপনি একটু শেয়ার করেন কাইন্ডলি। একদম একই টাইপের আগের মতো করে এই প্রশ্নটা আমরা সলভ করতে পারবো। দেখেন, এক্স এর পাওয়ার এম, এই যে এম এন দিয়ে যদি এরকম রুট থাকে সবসময় মনে রাখবেন এটাকে লেখা যাবে 1/mn, 1/mn, আগের প্রশ্নটার মতো এক্স এর পাওয়ার এন 1/mn। তাহলে আমরা কি মনে রাখবো, এইরকম যদি এম এন রুট দিয়ে এরকম থাকে এরকম, তাহলে আমরা পাওয়ারে লিখবো 1/mn, এটা আমরা মনে রাখবো। ঠিক একইভাবে আমরা সেকেন্ড পার্টে যদি যাই, এক্স এর পাওয়ার এন, তার পাওয়ার হবে কি 1/nl, এক্স এর পাওয়ার এল, পাওয়ার হবে কি 1/nl। ওকে, এক্স এর পাওয়ার এল ইন্টু হবে 1/lm, এক্স এর পাওয়ার এম ইন্টু হবে 1/lm। ভেরি সিম্পল, আগের প্রশ্নের মতোই। এই পাওয়ারটা মূলত দুইটার সাথেই আছে, উপরের সাথেও আছে, নিচের সাথেও আছে, আমরা জাস্ট গুণ করে দিব। তাহলে এম এম কাটা যাবে, এন এন কাটা যাবে, এন এন কাটা, এল এল কাটা, এম এম কাটা, এল এল কাটা, বাকি যেগুলো থাকে সেগুলো লেখার পরে দেখবেন সবই কাটা যায়, তার মানে অ্যান্সার হবে 1, আগেরটার মতো। বাকি যেগুলো থাকে সেগুলো সব কাটা যাবে পরের লাইনে, তার মানে অ্যান্সার হবে 1। ক্লিয়ার? আচ্ছা, শেয়ার কে কে করছেন এখানের? একটু ডান লিখেন তো, শেয়ার কে কে করেছেন? ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্নটা বলেন, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু চেষ্টা করেন। শত শত পরীক্ষা আসছে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আহাদ আলী, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। সবাই অ্যান্সার করেন, অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু রিটেনেও আসে। আপনি প্রিলিতে যদি পারেন তাহলে আপনি রিটেনের ম্যাথ সহজেই পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। কমেন্টে জানাই এটার অ্যান্সার কি হবে। কি হবে দেখেন, যাদের আসে নাই আমি এটা করে দিচ্ছি। দেখেন এখানে তিনটা পার্ট আছে, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন। ধরেন আমি প্রথমটা দিয়ে শুরু করি, এ টু দি পাওয়ার সমান বি দেওয়া আছে। আমি চাইলে দ্বিতীয়টা দিয়েও শুরু করতে পারতাম, আমি চাইলে তৃতীয়টা দিয়েও শুরু করতে পারতাম। ধরেন আমি প্রথমটা দিয়ে শুরু করলাম। এবার খেয়াল করেন,
এর ভ্যালু কিন্তু এই যে দেওয়া আছে সি টু দি পাওয়ার আর, এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এর পরিবর্তে লিখবো সি টু দি পাওয়ার আর, পাওয়ার হচ্ছে পি সমান বি। আমরা কি করলাম, এর পরিবর্তে সি টু দি পাওয়ার আর লিখলাম, তাহলে সি টু দি পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, আর টু দি পাওয়ার পি সমান বি। দেখেন এই পর্যন্ত আমরা ইজিলি কিন্তু বুঝলাম। এবার সির পরিবর্তে আবার লিখতে পারি বি টু দি পাওয়ার কিউ, সির পরিবর্তে বি টু দি পাওয়ার কিউ, তার পাওয়ারে আছে কি আর পি সমান বি। আমরা কি করলাম, সি সমান বি টু দি পাওয়ার কিউ লিখলাম। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এটা গুণ করলে হবে পি কিউ আর ইকুয়াল বি। বি মানে কি, বি এর পাওয়ার একটা ওয়ান আছে, যে কোনো সংখ্যা মানেই তার পাওয়ার একটা ওয়ান আছে। দুই পাশে যদি ভিত্তি সেম থাকে, দুই পাশে যদি ভিত্তি সেম থাকে এটা আমরা বাদ দিতে পারি, দুই পাশ থেকে আমরা বিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে, এই পাশে থাকবে পি কিউ আর, ওই পাশে থাকবে ওয়ান। তাহলে পি কিউ আর এর মান কত, আমরা ওয়ান পেয়েছি, তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন বুঝলে কিন্তু ইন্টারেস্টিং, বুঝলে ইন্টারেস্টিং, আসলে না বুঝলেই ডিসগাস্টিং। এখন থেকে আমরা নিশ্চয়ই পারবো এই ধরনের প্রশ্ন। এটা করেন সবাই, এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ, এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড, ওই পাশে পাওয়ারে জেড। প্রশ্ন বলছে এক্স ওয়াই জেড এর মান কত। আমরা সবাই চেষ্টা করি এই প্রশ্নের অ্যান্সার কি হবে প্লিজ। কমেন্টে জানাই কি হবে অ্যান্সার। প্রতিদিন কিন্তু এই পেজে লাইভ ক্লাস হবে, প্রতিদিন 7টার সময়। আমাদের টার্গেট হলো বিসিএস এ কিভাবে 10-12 পেতে পারি 15 নাম্বারে, আমরা এই টার্গেট নিয়ে ক্লাসগুলো নিব। ওকে, দিন লাইভে অংশগ্রহণ করবেন আশা করছি, এবং পরে দেখার চেয়ে লাইভেই থাকা ভালো। তাহলে আমি প্রশ্ন করতে দিলে আপনার করার একটা সুযোগ থাকবে, কমেন্ট করার একটা সুযোগ থাকবে। দেখেন আমি করে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, আমি করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা কে, সজীব মির, এত সময় পরে কেন সজীব? প্রতিদিন লাইভ, এভরি ডে লাইভ 7টায়। তার মানে যখনই 7টা বাজবে আপনারা উপস্থিত হয়ে যাবেন এই পেজে। ইনশাল্লাহ আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিব, সূচক আজকে যেমন নিচ্ছি এভাবে চেষ্টা করব যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা দেখেন সবাই, এখানে দেখেন এইটা আর এটা দেখতে কি অনেকটা সেম এটা, তাহলে আমরা এটা দিয়ে শুরু করব। এটা দিয়ে যদি শুরু করি সুবিধা হলো, দেখেন আমি পির মান বসাতে পারবো, এই যে এ টু দি পাওয়ার এক্স, কিউ এর মান কি এ টু দি পাওয়ার ওয়াই, আমি এই জায়গায় মান বসাতে পারবো। তাহলে একটু সবাই খেয়াল করেন, এ স্কোয়ার সমান দেওয়া আছে কি পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স পাওয়ার হচ্ছে জেড, এটা দেওয়া আছে প্রশ্নে। আমরা একটা কাজ করি, দেখেন সুন্দরভাবে প্রশ্নে পি আর কিউ এর মান দেওয়া আছে, ঠিক না? জেরিন কোনো সমস্যা নাই, এখন থেকে পারলে হবে। প্রশ্নে দেখেন সুন্দরভাবে পির একটা মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, কিউ এর একটা মান দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই,
তো আমরা পারি বা না পারি অন্তত মানটা বসাই। এই দেখেন, কেউ লিখেন না প্লিজ, পি এর মান কত কেউ লিখেন না। পি এর মান এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার আছে ওয়াই, পাওয়ার পর গুণ হয়, একবারে গুণ করে দিলাম। কিউ এর ভ্যালু কি? এ টু দি পাওয়ার ওয়াই, এই যে এ টু দি পাওয়ার ওয়াই, পাওয়ার আছে এক্স, একবারে গুণ করে দিলাম। হোল টু দি পাওয়ার কি? জেড। আমরা কি করলাম? পি কিউ এর মান বসালাম, ঠিক আছে। এ স্কোয়ার সমান, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, আমরা একটা এ নিলাম, এবার এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করে দিলাম। এই রুলটা আমরা সবাই জানি, গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়। হোল টু দি পাওয়ার জেড, তাহলে এ স্কোয়ার সমান এক্স ওয়াই আর এক্স ওয়াই মিলে টু এক্স ওয়াই, তার উপর পাওয়ার জেড, একবারে গুণ করে দিলাম জেড। দুই পাশে যেহেতু ভিত্তি সেম, বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? এই পাশে থাকে টু এক্স ওয়াই জেড, আর এই পাশে থাকে টু, তো এক্স ওয়াই জেড সমান হবে ওয়ান। দুইকে দুই দিয়ে ভাগ দিলে ওয়ান, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে ওয়ান। জেরিন এবার বলেন 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা এবং এখন থেকে আমরা পারবো কিনা বলেন? আমরা এখন থেকে তো নিশ্চয়ই পারবো। সবাই বলেন এটার অ্যান্সার কি হবে? √3 পাওয়ার হচ্ছে 6, এর ভ্যালু কত? ক্লিয়ার না? ঠিক আছে, সবাই এবার কমেন্টে জানান √3 পাওয়ার 6। আমরা কিন্তু প্রশ্নের মাধ্যমে রুলগুলো জেনে ফেলছি, হ্যাঁ। আপনারা যারা শেয়ার করেন নাই, কাইন্ডলি একটু শেয়ার করে দেন, লাইক কমেন্ট দেন। √3 পাওয়ার 6 আমরা মনে রাখবো একটা বিষয়। হ্যাঁ, এটা কত আসছে? 27। সাজিব মির, বাকিদের অ্যান্সার আসা উচিত। সুমাইয়া আক্তার শান্তা 27। দেখেন, আমরা মনে রাখবো কখনো যদি রুট থাকে পাওয়ারে লিখবো হাফ, এটা আমরা মনে রাখবো। রুট মানেই হলো পাওয়ারে আমরা হাফ লিখবো। 3 পাওয়ারে লিখলাম হাফ, তার উপরে আছে কি 6। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ আকারে লেখা যাবে, গুণ করা যাবে। 3 পাওয়ার 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 কিউব মানে 3কে 3 বার যদি গুণ করি 3 27, তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তার মানে যখনই আমরা এরকম পাওয়ারের রুট দেখব, আমরা পাওয়ারের সবসময় হাফ লিখব। যখনই হাফ লিখব তখনই আমরা একটা লাইন খুঁজে পাবো, ঠিক আছে। আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, সেটা আমরা শিখছি। আশা করি ক্লিয়ার। √3 গুণ √5 পাওয়ার 4 এর মান কত? সবাই এটা বের করেন। 26 বিসিএস আসছিল, বলেন এটার অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে জানায়, আস্তে আস্তে চেষ্টা করি
ভুল হোক কিন্তু অ্যান্সার করব আমরা, ভুল হোক, ভুল করে আমরা ম্যাথ শিখব। √3 গুণ √5 পাওয়ার 4। রুটটাকে আগে ভাঙেন, আমি একটু হিন্টস দিচ্ছি, রুটটাকে আগে ভাঙেন, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করেন। তাহলে আমরা কি লিখবো? রুট মানে কি 3 এর পাওয়ার হাফ, রুট মানে কি 5 এর পাওয়ার হাফ, তার উপরে আরেকটা 4 আছে। এখন আমরা কি জানি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এটা আমরা জানি। তাহলে হাফ গুণ 4, হাফ গুণ 4, কাহিনী শেষ। কারণ এই 4 পাওয়ারটা দুইটার সাথেই আছে, দুইটার উপরেই লেখা যাবে। জাস্ট আমরা কাটাকাটি করি। 2 দিয়ে 4কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, 9 গুণ 5 এর স্কোয়ারে 25, 225, এটাই অ্যান্সার। ঠিক আছে কিনা? ভেরি সিম্পল। যখনই আমরা রুট দেখবো সাথে সাথে কি লিখবো? হাফ লিখবো। যদি কখনো কিউব রুট দেখি, যদি কখনো দেখি কিউব রুট আছে, তখন আর হাফ লিখবো না, তখন লিখবো 1/3। যদি কখনো দেখি ফোর্থ রুট, তখন লিখবো 1/4 পাওয়ারে, আর রুট থাকলে পাওয়ারে লিখবো হাফ। দেখেন এই সমস্ত বেসিক যখনই জানা থাকবে তখনই ম্যাথগুলো আসলে আমরা ছক্কা পিটাতে পারবো, ঠিক না? কোনো 3-4-এর বিষয় না, ডাইরেক্ট 6 পিটানো যাবে, মানে বেসিক গুলো যদি আপনার ক্লিয়ার থাকে। সুমাইয়া অ্যান্সার আসছে, আবু এবি আহাদ আলী 225। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? একটু কমেন্টে জানান তো, বাকিরা বুঝতে পারছেন কিনা? সবাই এটার অ্যান্সার করেন। দেখেন কি চমৎকার একটা প্রশ্ন। এমডি মিনহাজুল, কি হবে অ্যান্সার? √3 গুণ √5 হোল টু দি পাওয়ার 4, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 4। প্রশ্ন বলছে ভ্যালু কত? মিনহাজুল, কি হবে অ্যান্সার? কমেন্টে জানান। প্রতিদিন 7টায় ক্লাস, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন আর নিয়মিত ক্লাসগুলো করেন, দেখবেন পরীক্ষা আমরা ভালো করব।
কত হবে? দেখেন একই স্টাইল, একই রুলে আমরা যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। 3 এর পাওয়ার কি? হাফ, ইন্টু 5 এর পাওয়ার কি? হাফ, নিচে আছে 5 এর পাওয়ার 4। আচ্ছা, আর হোল টু দি পাওয়ার কি আছে? 4 আছে। বোঝার চেষ্টা করি, আমরা কিচ্ছু করি নাই, শুধু রুট যেখানে সেখানে আমরা পাওয়ার হাফ লিখছি। এটা আমরা তো জানি, রুট মানেই পাওয়ার হাফ। এখন 3 এর পাওয়ার হাফ, তার সাথে 4 গুণ আছে। 5 এর পাওয়ার হাফ, তার সাথে 4 গুণ আছে, কারণ আমরা কি জানি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এটা আমরা জানি। নিচে 5 এর পাওয়ার 4 লিখলাম। আশা করি ক্লিয়ার। তো 3 এর পাওয়ার 2 দিয়ে যদি 4 কে কাটি, ভাগ দেই, 2 হবে। 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত হবে? 2 হবে। আর নিচে কি? 5 টু দি পাওয়ার 4। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে উপরে আছে কি? 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, নিচে 5 টু দি পাওয়ার 4 আছে। আমি কিন্তু এটাকে লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। দেখেন তো এটা লেখা যায় না? কারণ আমরা জানি ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়। 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। 2 আর 2 যোগ করলে 4। তাহলে 5 টু দি পাওয়ার 4 কে আমি ভেঙে ভেঙে 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার লিখতে পারবো। এই 5 স্কোয়ার 5 স্কোয়ার কাটা যায়, থাকে কি? 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তো 3 স্কোয়ারের ভ্যালু কত? 9। 5 স্কোয়ারের ভ্যালু কত? 25। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 9/25, দ্যাট ইজ অপশন সি নাম্বারটা। আমাকে বলেন 100% ক্লিয়ার কিনা? আমাকে বলেন 100% ক্লিয়ার কিনা? রুলগুলো যদি জানেন তাহলে আপনি রাজত্ব করতে পারবেন সূচকে। শুধু রুলগুলো একটু জানতে হবে। তাহলে কি শিখলাম? যেখানে রুট থাকবে সেখানে আমরা পাওয়ারে হাফ লিখবো। তারপরে যদি কখনো দেখি পাওয়ারের উপরে পাওয়ার আছে, আমরা সেটাকে জাস্ট গুণ করে দিব। তো এরকম কিছু নির্দিষ্ট রুলস আপনি যখন ফলো করবেন, যত জটিল প্রশ্নই আসুক দেখবেন আপনি অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? ভেরি সিম্পল না? আশা করি এটা ক্লিয়ার। 33তম বিসিএস আসছিল এই প্রশ্নটা, সবাই বলেন এটার অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে জানান এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। শাহাদাত হোসেন, হ্যাঁ, জেরিন ডিটস অ্যান্সার ঠিক আছে। কমেন্টে জানান এটার অ্যান্সার কি হবে। সজীব মিল লিখছেন এ। জেরিন ডিটস মিনহাজুল এ। শাহাদাত হোসেন লিখছেন বি। আচ্ছা, খেয়াল করেন, আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করি প্লিজ। আমার কাছে জমা। দেখেন এইরকম যদি প্রশ্ন থাকে, দেখেন এর উপরে 3 একটা পাওয়ার, তার উপরে কিউব রুট আর একটা পাওয়ার, তার উপরে কিউব রুট আর একটা পাওয়ার। দেখেন এর উপরে এখানে 3টা পাওয়ার আছে। আগে আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। এর উপরে এখানে 3টা পাওয়ার আছে। প্রথম পাওয়ারটা হচ্ছে 3, তার উপরের পাওয়ারটা হচ্ছে কি? কিউব রুট, তার উপরের পাওয়ারটা হচ্ছে কিউব রুট। তাহলে এখানে যেহেতু 3টা পাওয়ার আছে, আমি 3টা পাওয়ার গুণ করে দিব। 3 গুণ কিউব রুটের মান আমরা জানি 1/3। 1/3 আমি 2 বার 1/3 কেন লিখলাম? যেহেতু এখানে কিউব রুট 2টা। ঠিক আছে, তো এই 3 3 কেটে দেই, থাকবে 1/3।
তাহলে এরপর 1/3 অপশন এ নাম্বারটা অ্যান্সার। বি অ্যান্সার করেছিলেন তাহলে মিনহাজুল ঠিক আছে, সজীব মির, জেরিন রিটস, শাহাদাত হোসাইন, আহাদ আলী, হ্যাঁ অল আর কারেক্ট। কে যেন বি অ্যান্সার করছিলেন মাঝখান দিয়ে। সবাই এটার অ্যান্সার করেন কি হবে। চমৎকার একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো সলভ করলে দেখেন, এইগুলো যদি আপনি একটু বুঝে বুঝে করেন, এইগুলোরই যদি বেসিক আপনার হয়, আপনি পরীক্ষায় রাজত্ব করতে পারবেন, ভালো করতে পারবেন। করেন, এটার অ্যান্সার কি হবে। চমৎকার একটা প্রশ্ন। সবাই চেষ্টা করেন এবং অ্যান্সার করার চেষ্টা করেন, ভুল হোক কোনো সমস্যা নাই, আমরা ভুল করি ম্যাথ শিখবো। নিয়মিত ক্লাস হবে, আপনারা একটু শুধু লাইভগুলো করবেন, অনেক কাজে লাগবে দেখবেন। কারণ আমরা কিন্তু বেসিক থেকেই শেখার চেষ্টা করছি, ঠিক না। আমরা বেসিক থেকেই শেখার চেষ্টা করছি। সো আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন। এটা কত আসছে অ্যান্সার। সজীব মির ডি লিখছেন। দেখেন কোনো সমস্যা নাই, এই দেখেন আমরা এগুলোকে ম্যাজিকের মতো করব। দেখেন এটার উপরে এটা পাওয়ার, এটার উপরে এটা পাওয়ার, তাহলে এই তিনটা পাওয়ারকে আমরা গুণ করে দিব। কারণ আমরা কি জানি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। 16কে লিখতে পারি 2 এর পাওয়ার 4, তার মানে পাওয়ার আরেকটা পেয়ে গেলাম 4। তাহলে এই তিনটা পাওয়ারকে তো আমরা গুণ করবই, সাথে 4কেও গুণ করব, যেহেতু আমরা এক্সট্রা আরেকটা 4 পেয়ে গেছি। 16কে 2 এর পাওয়ার 4 লেখা যায়, তাহলে -2/3, -3/2, 1/4। আমি আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখেন এই 4 কাটা যায়, এই 3 কাটা যায়, এই 2 কাটা যায়। 2 এর পাওয়ার কি থাকে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে +1, +1 মানে 1 থাকে, আর 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 2। দেখেন কত ম্যাজিক্যাল সিস্টেমে আমরা এই প্রশ্নটা সলভ করলাম, চমৎকার প্রশ্ন। আমাকে একটু বলেন এটা 100% ক্লিয়ার কিনা এবং ইজিলি বোঝা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্টে জানান। 100% ক্লিয়ার কিনা। এই ধরনের যত জটিল প্রশ্ন আপনি পান না কেন, এইভাবে সলভ করবেন, সাইজ করে ফেলবেন। সজীব মিয়া ঠিক আছে, ফাইন। পরের প্রশ্ন, প্রতিদিন 7টায় ক্লাস শুরু, আমরা ইনশাল্লাহ 15তে 10-12 পেতে চাই পরীক্ষায়।
খোরশেদ আলম খোকন, ওকে, বলেন এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ খোরশেদ, এর আগেও আপনি শেয়ার করে রেখে দেন খোরশেদ, এখনই শেয়ার করেন, আপনার আইডিতে থেকে যাবে, খুঁজে পাবেন। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার কি? গ সজীব মির, শাহাদাত হোসেন এ, আহাদ আলী সি, জেরিন ডিটস এ। খোরশেদ শেয়ার করেছেন? খোরশেদ ক, দেখেন এইটা যদি হয় আমরা করব কি 2 এর পর 30 কমন নিব, ভিতরে যদি প্লাস বা মাইনাস থাকে, হ্যাঁ ভিতরে যদি প্লাস বা মাইনাস থাকে আমরা কমন নিব। 2 এর পর 30 কমন নিলে কি থাকবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কারণ সবার সাথে একটা 1 আছে। তাহলে 2 এর পর 30 ইন্টু 4, যোগ করলে 4 হয়। 2 এর পর 30, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক না? আমরা জানি ভিত্তি যদি একই হয় গুণের বেলায় পাওয়ারে পরে যোগ হয়, 30 আর 2 যোগ করলে হবে 32। তাহলে 2 এর পর 32, এটাই হবে প্রশ্নের অ্যান্সার। কথা কি ক্লিয়ার? ক্লাস থাকবে। বার্ডস হাউস লিখছেন, ক্লাস কি রেকর্ড থাকবে? ক্লাস থাকবে, আপনি শেয়ার করে দিলে আপনার আইডিতে থেকেই যাবে, যতবার ইচ্ছা দেখতে পারবেন, শেয়ার করে দিতে পারেন। পরের প্রশ্ন, সবাই চেষ্টা করি এটার অ্যান্সার কি হবে, সবাই চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ খোরশেদ, কর্ডিয়াল থ্যাঙ্কস। আপনারা শেয়ার করলে হবে কি আমার একটু উপকার হবে, একটু রিচ বাড়বে, জাস্ট আপনারা এই উপকারটা করলেন, আমিও আপনাদের জন্যই কষ্ট করছি, আপনারা একটু আমার জন্য করলেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ এই প্রশ্নটা আমরা একটু চেষ্টা করি, আমি তো করেই দিব, আপনারা একটু চেষ্টা করেন, কারণ আমি যদি করেই দেই তাহলে আপনার চেষ্টাটার অপশন থাকলো না। আহাদ আলী 2, 2, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। আচ্ছা দেখেন আমি করে দিচ্ছি, দেখেন এর সাথে 3 পর এক্স আছে, এর সাথে 3 পর এক্স আছে, এর সাথে 3 পর এক্স আছে, তাহলে আমরা যেটা করব সব জায়গা থেকে 3 পর এক্স কে সেপারেট করে ফেলবো, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। 3 পর এক্স কে আমরা সেপারেট করে দেখেন এভাবে লিখতে পারি 3 পর এক্স ইন্টু 3 পাওয়ার 4, কারণ এই দুইটা জিনিসই 3 এর উপরে আছে, সো আপনি 3 এর উপরেই দুইটাকে লিখলেন, মাইনাস 9 ইন্টু 3 পাওয়ার একবার এক্স আছে, 3 পাওয়ার আবার 1 আছে,
নিচে 3 এর পাওয়ার x আছে, আবার 3 এর পাওয়ার 2 আছে। আমি আশা করি ক্লিয়ার এটুক। তাহলে 3 এর পাওয়ার x আমরা কমন নেই, এই যে এটা কমন নিলাম, আনকমনে থাকে 3 এর পাওয়ার 4 মাইনাস 9 ইন্টু 3 এর পাওয়ার 1 থাকে, নিচে 3 এর পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার মানে 9 লেখা যায়। খেয়াল করেন আমরা উপর থেকে 3 এর পাওয়ার x কে কমন নিয়েছি, জাস্ট কমন। তো 3 এর পাওয়ার x কাটা যায়, 3 এর পাওয়ার 4 মানে কি 81 মাইনাস 3 নং 27 বাই 9। তো এটা বিয়োগ করলে হবে 54 বাই 9, ভাগ দিলে হবে 6 9 54 6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 6। 100% বুঝতে হবে, একদমই কনফিউশন রাখা যাবে না, কোনোভাবেই কনফিউশন রাখা যাবে না, 100% বুঝতে হবে, তাহলে পরীক্ষা অ্যান্সার করা যাবে, ভালো করা যাবে। বলেন এবার কি ক্লিয়ার সবাই? এই প্রশ্নটা কি ক্লিয়ার সবাই? পঁয়ত্রিশ বিসিএস আসছিল এই প্রশ্নটা, সবাই বলেন কি হবে অ্যান্সার? এক্স এর পাওয়ার -3 মাইনাস 0.201 সমান 0 হলে এক্স স্কোয়ারের মান কত? জয়নব আক্তার এশা, এত সময় পরে জয়নব ডি লিখছেন, জেরিন রিটস 100 ফাইন। দেখেন এই প্রশ্ন আমরা কিভাবে করতে পারি, একটা বিষয় আমরা মনে রাখবো, যারা দুর্বল ভালো করে একটু বুঝেন, এক্স এর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটাকে ভাঙতে হলে 1/x⁴n লিখবো। এক্স এর পাওয়ার যদি কখনো মাইনাস থাকে, ওইটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা সবসময় উপরে 1 লিখবো, আর বাকি যে অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে নিচে চলে আসবে। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/x³ মাইনাস, দশমিক ভাঙার নিয়ম, একটা 1 আসে, দশমিক উঠালে ডান পাশে 3টা ডিজিট 3টা শূন্য সমান 0। আশা করি ক্লিয়ার। তো 1/x³ সমান, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই 1/1000, আর যদি গুণ করি x³ সমান হবে 1000, আর গুণ 1000কে লেখা যায় 10³ ওকে, দুই পাশ থেকে আমরা পাওয়ার 3 বাদ দিয়ে দিই, তাহলে x সমান হবে 10। আমরা যে 10 পেলাম এটা কিন্তু x এর ভ্যালু, প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে এক্স স্কোয়ারের মান কত, এটা প্রশ্নে জানতে চেয়েছে। এই দেখছেন এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হবে, জাস্ট আমি এক্স এর জায়গায় 10 বসাই, 10 স্কোয়ার তার মানে 100, এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আমি আশা করি ক্লিয়ার সবাই। হুম, আপনাদের উপস্থিতি থাকলে প্রতিদিনই হবে ক্লাস, খোরশেদ, ঠিক আছে? পরীক্ষার আগে আমি চাই মোটামুটি একটা লেভেলে আনার জন্য, যাতে পরীক্ষা অ্যান্সার করা যায়।
সবাই করেন, এটার অ্যান্সার কি হবে? 4√3 পাওয়ার আছে x+2 সমান 81 গুণ √3। বলছে এক্স এর ভ্যালু কত? খুবই জরুরি প্রশ্ন, এগুলো আসে। মেন কথা হলো আমরা তো পরীক্ষায় কমন নাও পেতে পারি, কিন্তু রুল বুঝতে হবে। রুট থাকলে কি করব, কিউব রুট থাকলে কি করব, ফিফথ রুট থাকলে কি করব, এগুলো ভাঙার নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো। জেরিন ডিটস 100 কি আগেরটা না? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনি রিটেনও কিন্তু ভালো করবেন যদি এই সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে। রিটেনও আপনি সাইজ করতে পারবেন। দেখেন এই প্রশ্নটা যদি যদি আসে, আপনি কি করবেন? পাওয়ার গুলোকে আগে ভেঙে ফেলবেন, পারেন বা না পারেন। পাওয়ার গুলো ভাঙেন, দেখবেন আপনি একটা লাইন খুঁজে পাবেন। দেখেন আমি করে দিচ্ছি। ফোর্থ রুট আমরা কিন্তু শিখে আসছি 3 এর পাওয়ার 1/4 লেখা যায়, তার পাওয়ারে আছে x+2। 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4, √3 কে লেখা যায় 3 এর পাওয়ার হাফ। এটা কিন্তু আমরা শিখে আসছি। ফোর্থ রুট মানে 1/4, রুট মানে হাফ, এইভাবে আমরা লিখলাম। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে x+2/4 এটা লেখা যায়। এটা গুণ করলে 4টা নিচেই আসবে। ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার দুটো যোগ হয়, এটা আমরা শিখছি, 4 + হাফ। দুই পাশ থেকে ভিত্তি সেম বাদ দিয়ে দিই, তাহলে x+2/4 সমান থাকে 4 + হাফ, ঠিক না? তাহলে x+2/4, 2 লসাগু হলে কি হবে? দেখেন 4 দুগুণ 8 আর 1 যোগ করলে হবে 9। আমরা চাইলে নিচে নিচে কেটে একটু ছোট করতে পারি, 2 দুগুণ 4। এবার আড়াআড়ি গুণ করি, x+2 সমান 9 দুগুণ 18, x সমান মাইনাস করলে হবে 16। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। জেরিন ঠিক আছে, বলেন বাকিরা বলেন অ্যান্সারটা 100% ওকে কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা। দেখেন এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে, আমরা অপশন চেক করব। খেয়াল করেন, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, এরকম সমীকরণ দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো এরকম যদি প্রশ্ন আসে, আপনি অপশন চেক করবেন, না হলে এই প্রশ্নটা যদি আপনি নর্মালি করতে যান আপনার সময় লাগবে। সেক্ষেত্রে অপশন চেকটা বেটার। দেখেন চাইছে কিসের মান? এক্স এর মান, আর এক্স এর মান তো দেওয়াই আছে। কথা হলো কোনটা অ্যান্সার। আমি করে দিচ্ছি, তাহলে এই প্রশ্নগুলো আসলে আমরা অপশন চেক করব। দেখেন এক্স এর মান আমি তো জানি না কোনটা অ্যান্সার। কথা হলো যে এক্স এর মান বসিয়ে দেখবো আমরা বাম পাশ আর ডান পাশ সমান হয় কিনা, এটা দেখবো, তাহলে অ্যান্সার সেটা হবে। দেখেন এক্স এর মান যদি 2 হয়, 2 2 ইন্টু এক্স এর মান 2 মাইনাস 2, আমি জাস্ট এক্স এর জায়গায় 2 বসালাম। 3 এর পাওয়ার 2 দুগুণ 4 বিয়োগ 2 2, 3 এর পাওয়ার 0 মানে কি 1, তাহলে 9 মাইনাস 5। দেখেন এটা 4 আসে, এটা 4 আসছে, তার মানে এটা রাইট সাইডের সাথে মিলে নাই, কারণ রাইট সাইডে আছে 66, মিলে নাই। আমরা এই কাজটা পরীক্ষায় মুখে মুখে করব, তাহলে দ্রুত দ্রুত হবে। আমরা এবার যদি 3 নিয়ে কাজ করি, এক্স এর মান, এই যে এক্স এর মান আমরা 3 নিব, 3। তাহলে দেখেন 3 এর পাওয়ার 3 দুগুণ 6, 3 দুগুণ 6 মাইনাস 2 4, 5 ইন্টু 3 এর পাওয়ার 3 মাইনাস 2, এক্স মাইনাস 2 মানে কি 3 মাইনাস 2 1, 3 পাওয়ার 4 81 মাইনাস 3 5 15, দেখেন বিয়োগ করলে হয় 66, যেটা রাইট সাইডের সাথে মিলে যায়।
খুব সহজেই কিন্তু আমরা এভাবে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো। খ নাম্বারটা পরীক্ষায় আমরা করব মুখে মুখে, এখন তো আমি বোঝার জন্য লিখে লিখে করেছি ডিটেইল। পরীক্ষায় আমরা মুখে মুখে করব, খুব সহজেই এই প্রশ্নের অ্যান্সার করা যাবে। আমাকে একটু আপনারা বলেন তো 100% রুলটা ক্লিয়ার কিনা, 100% রুলটা ক্লিয়ার কিনা। এই নিয়মের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 100% ক্লিয়ার কিনা। তাহলে আপনারা বলেন তো এক্স এর কোন দুইটা মান বসালে দুই পাশ সমান হবে। দেখেন 38 বিসিএস আসছিল, এই প্রশ্নটা একটু সবাই কমেন্টে জানান। এক্স এর কোন মান বসালে দুই পাশ সমান হবে, নাহলে এটা নরমালি করতে গেলে সময় লাগবে। সবাই বলেন কোনটা অ্যান্সার হবে। দেখেন আমরা যদি 0 আর 1 নিয়ে কাজ করি, 0 আর 1, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, 2 এর পাওয়ার 0, 1 মাইনাস, আমি জাস্ট এক্স এর জায়গায় 0 বসালাম। আচ্ছা 2 এর পাওয়ার 0, আর এখানে থাকে কি 2 এর পাওয়ার 1 মাইনাস 0 মানে 1। 2 এর পাওয়ার 0 1 আমরা জানি, আর 2 এর পাওয়ার 1 মানে 2, দেখেন 3 মিলে গেছে, রাইট সেট মিলে গেছে। এক্স এর মান যদি 1 বসাই, আরেকটা 1 আছে এবার, হ্যাঁ, এক্স এর মান যদি 1 বসাই, দেখেন 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 0 মানে 1, 3, দেখেন এটাও মিলে গেছে, 3 মিলে গেছে, দেখছেন? তাহলে 0 1 বসালেই কেবল দুই পাশ সমান হয়। আশা করি ক্লিয়ার সবাই। তো আমরা যেগুলো করলাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বারে বারে করার চেষ্টা করি, তাহলে পরীক্ষা দেখবেন আমরা কলম ধরতে পারবো। ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ আর একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। সবাই উপস্থিত থাকবেন ঠিক সন্ধ্যা 7টায়। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, যেন আমরা ক্লাসটা করতে পারি। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।